গাইস দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় ভর্তি হয়ে গেছে চারিদিকটাই। আর মাঠের ওই সাইডটায় কিছু দেখা যাচ্ছে না, খালি গাছগুলো দেখা যাচ্ছে। বাকি পাশের যে গ্রাম আছে সেইগুলো কিছুই দেখা যাচ্ছে না। আর এই মাঠটার ওই পারে একটা গ্রাম আছে, সেইটা কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ আমরা এখন দুজন হাঁটতে বেরিয়েছি। এটা কি কড়াই শাক, তো ফুল এসে গেছে। কদিন পরে হয়ে যাবে। আরে ধরেছে একটা দুটো। আর আমরা এখন এসেছি একটা ফুলের বাগানে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা কি ফুল, চেরি ফুল না চন্দ্রমল্লিকা? তো যাই হোক গাইস, ফুলটার নাম জানি না, তোমরা যদি নাম জেনে থাকো কমেন্ট করে জানাবে। আমার যতটা সম্ভব এটা একটা চেরি ফুল। আর দেখতে পাচ্ছ অনেক গাছ লাগানো আছে আর অনেক ফুল ফুটেছে। আর আমাদের গ্রামের ভিউটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর এখানের ফুলগুলো দেখতে পাচ্ছ, মানে এইগুলো একটু বড় মতো হয়েছে, আর বাকি যেই ফুলগুলো তোমাদের দেখাচ্ছিলাম ওইগুলো একটু ছোট হয়ে আছে। আর এই গাছটাই দেখতে পাচ্ছ অনেকগুলো ফুল ফুটেছে। আর এই ফুলটা দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই ফুলগুলো তোলার পর মালা গাঁথা হবে, তারপর হাওড়ায় নিয়ে যায়। তো সেখানে গিয়ে এই ফুলগুলোকে বিক্রি করা হয়। তো চলো আর একটু তোমাদের আমাদের মাঠের ভিউটা দেখিয়ে দিই। এটা দিয়ে বেরিয়ে যাব। আর গাইস, এইটা হচ্ছে আমাদের খেলার মাঠ। বর্তমানে খেলার মাঠটার পরিস্থিতিটা একবার দেখো। মানে এখানে যত ফসলের জমি ধানগুলোকে এখানে নিয়ে এসে ধানগুলোকে ঝাড়াই করা হয়। আর মাঠটার কন্ডিশন খুব খারাপ হয়ে গেছে এখন। আর এখন কেউ আর খেলতেও আসে না, এখন সব বাচ্চারা মোবাইলে ব্যস্ত হয়ে যায়, তাই মাঠটা এইভাবেই পড়ে আছে। আর এই কুকুরটা দেখতে পাচ্ছ আমাদের পেছনে পেছনে আসছিল, ও এখন নিজের মনে ঘুরে বেড়াচ্ছে। ও ছেড়ে দেবো, আমাদের সাথে যাবে। আমাদের সাথে যাবি? আমাদের সাথে যাবি? তুই সকালবেলা কি করতে হাঁটতে বেরিয়েছিস আমাদের সাথে? তো গাইস দেখতে পাচ্ছ আমাদের সাথে হাঁটতে বেরিয়েছে। অনেকক্ষণ ধরে আমাদের সাথে ফলো করে করে আসছে। চল আয়, আয় আমাদের সাথে আয়। তো গাইস আমরা হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি আমাদের মাঠের সামনে একটা হেলথ সেন্টার আছে। তো সেখানেই চলে এসেছি, এখানটা একটু বসবো। আর এখানে একটা মনসা মায়ের মন্দির আছে। আমরা হাঁটতে হাঁটতে এখন এই মন্দিরটার সামনে এসেছি। এটা হচ্ছে মনসা মায়ের মন্দির। আর চারপাশটাই দেখতে পাচ্ছ মাঠ। ঠিক মাঠের মধ্যখানে এই হেলথ সেন্টারটা তৈরি করা হয়েছে। এখানে একটা গাইস ঝাউ গাছ দেখো, এটা কি প্রজাতির ঝাউ গাছ বুঝতে পারছি না, নামও জানি না, কিন্তু ঝাউ গাছের কালারটা খুব সুন্দর লাগছে। আর এখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে, এই রিসেন্ট মানে লাগানো হয়েছে। গাছগুলো ছোট ছোট, যখন এই গাছগুলো বড় হবে অনেক ভালো লাগবে দেখতে।
আর এখানে দুটো সাবমার্শাল কল আছে, মানে ওখানে এই সেন্টারে একটা কল, আর বাকি যারা এখানে পুজো দিতে আসে এখানে একটা কল করা হয়েছে সাবমার্শাল। আর এখানে দেখতে পাচ্ছ অনেক চন্দ্রমল্লিকা ফুলের গাছ লাগানো হয়েছে, গাঁদা গাছ লাগানো হয়েছে। আর এখানে এই ট্যাপটা খুললে জল পড়বে, মানে এই সাবমার্শাল কলের জলটা এখানে খাওয়া হয়। তো এখন গাইস আমরা বাড়ি চলে যাচ্ছি, আর বাড়ি ফেরার পথে মানে সূর্যটা উঠছে, সেই ভিউটা তোমাদের একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ গাইস ক্রমশ সূর্যটা উঠছে, আর কুয়াশাটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, আর পাশের গ্রামটা দেখা যাচ্ছে। আর দূরে দেখতে পাচ্ছ একটা পাখি উড়ে যাচ্ছে। আর আমরা এই রাস্তাটা ধরেই হেঁটে হেঁটে দূরের দিকে হাঁটতে গিয়েছিলাম, যেখানে আমাদের হেলথ সেন্টার আছে ওখানে পর্যন্ত গিয়েছিলাম হাঁটতে। এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আর রাস্তায় লোকজন খুব কম দেখতে পাচ্ছ, যেহেতু এখন 6টা আরে বাজে, তাই লোকজন একটু কম। আর আমাদের এখানে পুরো মাঠ চারপাশটাই। আর গাইস আমাদের গ্রামের দিকে প্রচুর পাখি দেখা যায় এই সকালবেলায় আসলে। আমি তো কলকাতায় থাকি, কলকাতায় থাকলে এইসব পাখি তো দূরের চাই কিছুই দেখা যায় না, শুধু কাক দেখতে পাই। তো যাই হোক, তোমাদের এই মাঠের ভিউটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবে। আর আমি প্রায় 2 মাস পর ভিডিও বানাচ্ছি, পুরোপুরি ভিডিও বানানো আমি ছেড়ে দিয়েছিলাম। যদি এই ব্লগ ভিডিওটা ভালো লাগে তো তোমরা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর দেখো গাইস, বলতে বলতে একটা পাখি উড়ে যাচ্ছে দূরে, একটু জুম করে তোমাদের দেখিয়ে দিই। তো এখানে প্রচুর মাঠে পাখি দেখতে পাবে। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, বাই।